ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনোভেটিভ কোচিং ইনস্টিটিউট বা ICI। আজকে আমরা সরল সুদের নবোদয় সিলেকশনের জন্য যে আমাদের বেসিক সেটস আছে সেই সেটের প্রথম 10টা কোশ্চেন আমরা আগের ভিডিওতে বানিয়েছিলাম। আজকে সেকেন্ড ভিডিওতে আমরা 11 থেকে 20 সেই বেসিক কোশ্চেনগুলো তৈরি করব, যেটা দেখে তোমরা পরবর্তীকালে কোশ্চেনগুলো আমরা যে প্র্যাকটিস সেট দিয়েছি 100-200 কোশ্চেন সেগুলো তোমরা করতে পারবে। তো আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? রমেন বার্ষিক 8% সরল সুদের হারে 1250 টাকা ধার করে 5 বছর পরে সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে তাকে কত টাকা দিতে হবে? আমরা কিন্তু আগেও আলোচনা করেছি, সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে গেলে তোমাকে সুদও দিতে হবে আর আসলও দিতে হবে। আর আমরা জানি সবসময় আসল মানে কিন্তু 100, তাহলে এখানে সুদ কত হবে সেটা আমরা বের করব। আমরা সরল সুদের সূত্র দিয়েও করতে পারি আর পার্সেন্টেজ দিয়েও করতে পারি। যেহেতু এই পরীক্ষায় আমাদের খাতা কলম কম থাকে, ফাটাফাট করতে হয়, তাই আমি সিস্টেম বলি। দেখো কি বলছে, রমেন বার্ষিক 8% সরল সুদ। কত পার্সেন্ট সরল সুদ? 8% সরল সুদে হারে 1250 টাকা ধার করে। তাহলে এখানে আসল কত টাকা? 1250 টাকা। আর এটাই কি পার্সেন্টেজের হিসাবে আসল সবসময় 100% হয়। আর এখানে কত বলেছে? 1250 টাকা। এবার দেখো, আমরা যদি এখানে দেখি 8% সরল সুদের হারে 1250 টাকা কত বছরের জন্য ধার করে? 5 বছরের জন্য। তাহলে 1 বছরে যদি আমি 8% সুদ দিই, তাহলে 5 বছরে কত হবে? 40% সুদ হবে। তাহলে আমরা যদি এই সুদের হিসাবে করি, 8% হচ্ছে 1 বছরে, তাহলে 5 বছরে কত হবে? 40% আমাদের সুদ হবে। 40% যদি সুদ হয়, তোমার আসল তো নর্মালি 100% থাকে, তাহলে 100%-এর সাথে 40% আবার জুড়ে যাবে। তাহলে আমাদের সুদ আসল হবে 100 প্লাস 40%, যেটাকে কিনা আমরা বলবো কত? 140%। এই হয়ে গেল আমাদের হিসেব। এবার কোশ্চেন বলছে, আমি কিন্তু ভাই 1250 টাকা ধার নিয়েছিলাম। কত টাকা? 1250 টাকা। তাহলে সেটাই আমার আসল। তাহলে আমরা বলতে পারি আমাদের আসল যেটা কিনা 100%, সেটা মানে কিন্তু 1250 টাকা। এবার আমাকে যদি সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে হয়, তাহলে সুদ আর আসল যেটা আমরা এখানে বের করেছি 140% রিটার্ন করতে হবে। তাহলে আমরা 100% মানে জানি 1250 টাকা, তাহলে 140% বানিয়ে নেব। কি করে বানাবো? 140 বানাতে গেলে 140 উপরে থাকবে, আর এইটার সাপেক্ষে বানাচ্ছি তাই আমাদের নিচে আসবে 100 টাকা। তাহলে আমরা এটা কাটাকাটি করে দিই, 0 0 0 0। এবার 14 দিয়ে করো, 5 14 70 0, হাতে আছে কত? 7। 14 দুগুণে 28, 28 আর 7 হচ্ছে কি 35, তাই লিখে দিলাম 5। হাতে আছে কত? 3। 14 কে 14 আর 3 সেটা হচ্ছে কত? 17, তাই আমরা লিখে দিলাম 1750 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে 1750 টাকা। কোথায় আছে? অপশন সি তে আছে। সো অপশন সি আমরা অ্যান্সার করতে পারি। তোমাকে যখনই সম্পূর্ণ ঋণ পরিশোধ, সুদ এইগুলি দেবে, আমরা এই প্রসেসে করতে পারি। আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। 8% সরল সুদের হারে কত বছরে? 5 বছরে। তাহলে 8% যদি 1 বছর হয়, তাহলে 5 বছরে কত হবে? 40%, 5 40%। তাহলে আমরা সুদ পাবো 8% ইন্টু 5, দ্যাট ইজ 40%। 40% যদি সুদ হয়, আমাকে বলেছে ঋণ পরিশোধ করতে হবে। আচ্ছা, সম্পূর্ণ ঋণ পরিশোধ করা মানে কি? আসলও দিতে হবে আবার সুদও দিতে হবে। আসল তো সবসময় পার্সেন্টেজে 100% হয়, আর এখানে সুদ কত হচ্ছে? 40%। তাহলে আমাদেরকে আসল এবং সুদ হচ্ছে গিয়ে 100 প্লাস 40%, অর্থাৎ 140% আমাদেরকে সুদ করতে হবে। এবার আমাকে বলেছে 1250 টাকা আমি ধার করেছি, তাহলে এই 1250 টাকাই তো আমার আসল। তাহলে আমরা বলতে পারি 100% মানে হচ্ছে 1250 টাকা। আর আমাদের সুদ পরিশোধ করতে হবে কত? 140। তাহলে এটাকে 140 বানিয়ে নেবো। কি করে বানাবো? 140 উপরে থাকবে, যার সাপেক্ষে বানাচ্ছে সেটা নিচে থাকবে। 0 0 কেটে গেলে 0 0, 5 14 70 0, হাতে আছে 7। 14 দুগুণে 28 আর 7 কত? 35, লিখে দিলাম 5। হাতে আছে 3। 14 কে 14 আর 3 17, আমরা 1750 করে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার হবে 1750 টাকা অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একই সুদের হারে অভিক 5 বছরের জন্য অম্লানকে 600 টাকা এবং 4 বছরের জন্য অতীনকে 500 টাকা ধার দেয়। সে দুজনের কাছ থেকে মোট সুদ বাবদ 400 টাকা পায়। বার্ষিক সরল সুদের হার কত?
যখনই এই ধরনের কোশ্চেন আসবে যে দুজনকে এরকম এরকম টাকা দেওয়া হয়েছে বিভিন্ন সময়ের জন্য, আমরা হিসাবের সুবিধার জন্য বা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা সব সময় এটাকে 1% ধরে নেবো। কত পার্সেন্ট ধরে নেবো? 1%। 1% ধরার সুবিধাটা কি দেখো, তুমি যদি দেখো 5 বছরে 1% মানে 5 বছরে 5%, 5 বছরে 1% মানে 5 বছরে 5%। কিসের 5%? 600 টাকার 5% আমি সুদ পাবো। আবার এখানে দেখো 4 বছরে 1% মানে 4%, কত টাকার? 500 টাকার সুদ পাবো। তাহলে এইটাই সুদ হওয়া উচিত। যদি সত্যি সত্যি 1% সুদ হয় তাহলে এই দুটো সুদ যোগ করলে অ্যান্সার হয়ে যাওয়া উচিত। কিন্তু আমরা দেখছি উত্তরে আলাদা থাকতে পারে, সেটা ভাগ করে দিলেই সেই সুদটা 1% না হয় যদি 2% হয় তাহলে ডবল হবে, 3% হলে 3 গুণ হবে, এরকম ব্যাপারগুলো আসবে। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে যদি সুদের হার, কোন সুদের হার? সেটাকে 1%, R%, তুমি যা খুশি লিখতে পারো। তা আমি লিখে দিলাম 1%। যদি 1% হয়, তুই বলে স্যার 5 বছরে তো 5%, তাহলে প্রথমটায় আমি পাবো 600 টাকার 5% সুদ। কেন 1% করে দুটোই হয়েছে? কাকে দিয়েছে এটা? অম্লানকে, অম্লান। এরপরে কাকে দিয়েছে? অতীনকে দিয়েছে, অতীন। অতীনকে কি দিয়েছে? 4 বছরের জন্য, কিন্তু বলেছে একই সুদের হারে। যেই একই সুদের হার বলেছে, আমরা সুদের হারটা কত ধরেছি? 1%। তাহলে অতীনকে 1% হারে 4 বছরে তো 4% দেয়, তাহলে এই 500 টাকা 4% সুদ পাবে। তো আমরা 500 টাকা 4% বের করে নেব। এবার দেখো 600 টাকার 5% মানে কিন্তু 600 গুণ 5/100। আমরা জানি পার্সেন্টেজ যদি উঠিয়ে দিই তাহলে নিচে কি হয়? 100 হয়, কেটে দিলাম। তাহলে আমি এখানে 30 টাকা সুদ পেলাম। এই ভদ্রলোক কত পাচ্ছে? 500 টাকা। 4% মানে 4/100, কাটাকাটি করে দিলে 20 টাকা সুদ হয়। অর্থাৎ এদের দুজনের মিলে যে সুদ হচ্ছে, এখানে বলেছে দেখো দুজনের কাছ থেকে মোট সুদ বাবদ 400 টাকা পায়। কিন্তু আমরা দেখছি 1% ধরাতে দুজনের কাছ থেকে মোট 50 টাকা সুদ পেয়েছে। কত টাকা সুদ পেয়েছে? 50 টাকা। কিন্তু আমার কোশ্চেন বলছে ভাই 50 টাকা নয়, এটা 400 টাকা। এবার তুমি বলো, দুজনের সুদটা কিন্তু সেম। আমি যদি 1%ই হতো তাহলে কত হতো? 50। এবং এখানেও 50 দেওয়া দরকার ছিল, কিন্তু এখানে 50 দেয়নি, মানে কি 50-এর মাল্টিপল দিয়েছে। তাই আমরা কি করব? এক্সাক্ট সুদের হার বের করার জন্য এই 400-কে আমরা 50 দিয়ে ভাগ করে দেব। এবার 50 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 0 0 কেটে যাচ্ছে, 8। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 8%। তাহলে আমরা এখানে 8% করে দেব। না হলে এটাকে যদি আমরা সরল সুদের প্রপার প্রসিজারে করতে চাই, এটা অনেক লেন্দি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। দেখো একই সুদের হার, তো সুদের হারটা কত? একই, অর্থাৎ সেম। সেমই যদি হয় আমি দুটোকেই 1% ধরে নিলাম, পরে দেখা যাবে কি হয়। 1% যদি ধরে নাও, তুমি বলবে অবিক 5 বছরের জন্য অম্লানকে, কত বছরের জন্য? 5 বছর। আমরা জানি 1 বছরে যদি 1% হয়, 5 বছরে তো 5% হবে সুদ। কিসের 5%? এই 600 টাকার 5%। তাহলে এখানে অম্লানকে একবার দিয়েছে টাকা, আর একবার দিয়েছে অতীনকে। আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই 600 টাকার 5% 5 বছরে পাচ্ছে, যেখানে আমরা রেট অফ ইন্টারেস্ট কত? 1% হিসাবে ধরেছি। তাহলে 600 গুণ 5/100, কাটাকাটি করে আসছে 30 টাকা। ওকে, এবার এখানে দেখো এ দিয়েছে 4 বছরের জন্য, আমরা তো সুদের হার 1% ধরেছি, তাহলে 4 বছরে কত? 4%। তাই যদি 4% হয় তাহলে কত টাকা 4%? অতীনকে উনি 500 টাকা দিয়েছে, তাহলে 500 টাকা 4% ইন্টু 4%। তো 500 টাকা 4% আমরা পাচ্ছি 500 গুণ 4/100, 20 টাকা। তাহলে এবার দেখো এরা দুজনে 1 বছরে যেই টাইম ডিউরেশনটা দিয়েছে, যদি সুদের হার 1%ই সত্যি সত্যি হয়, তাহলে কিন্তু এরা 30 আর 20 যেটাকে যোগ করলে পাবো 50 টাকা। এই 50 টাকা ওরা দুজনের কাছ থেকে সুদ পাওয়া উচিত ওর। কিন্তু কোশ্চেন বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি কত টাকা সুদ পেয়েছে দুজনের কাছ থেকে? 400 টাকা। তাহলে নিশ্চয়ই 1% নয়, 1%-এর বেশি। 1%-এর মাল্টিপল কত? মাল্টিপল সেইটা বের করার জন্য আমরা এই 400-কে 50 দিয়ে ভাগ করে দেবো। তো
তো 50 দিয়ে ভাগ করে দিলে আমরা পাচ্ছি কত 8%। তাহলে আমাদের অ্যান্সার হবে 8%। 8% কোথায় আছে? অপশন এ তে আছে। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে আড়াই বছরে 120 টাকা থেকে 130 টাকা হবে? তাহলে এখানে দেখতে হবে আমাদেরকে কি চেয়েছে। দেখো 120 টাকা ছিল, সেটা হবে 130 টাকা। তাহলে কি 120 টাকাটা আসল ছিল, আর বাড়ছে কত 30 টাকা। তার মানে আমাদের 10 টাকা বেড়েছে। 10 টাকাটা আমাদের কি হলো? প্রফিট হলো, যেটাকে আমরা বলবো সুদ। আচ্ছা কত বছরে বলেছে? আড়াই বছরে। তাহলে আমরা সরল সুদের হার কত হলে, সুদের হারের সূত্র আমরা জানি আর ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি অর টি। এটাই তো জানি যে আর বের করতে গেলে আই ইন্টু 100 লাগবে, যেখানে পি ইন্টু টি, পি হচ্ছে প্রিন্সিপাল আর টি হচ্ছে টাইম। এখানে প্রিন্সিপাল কত? 120 টাকা, এটাকে আমরা পি বলি। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেড়েছে, তাহলে 10 টাকা আমাদের আই এসছে, সুদ এসছে। আর এটা কি টাইম, তাহলে আমরা এই জিনিসগুলো বসিয়ে দিই। আর চেয়েছে আর সমান সমান আই, আই কত টাকা? 10 টাকা, ওকে 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি, পি কত বলেছে? 120 টাকা, আর টি হচ্ছে কত? আড়াই বছর। আড়াই বছরকে আমরা দেখো 2.1/2 কে আমরা 2 দুগুণে 4 আর 1 5, 5/2 বছর লিখতে পারি। তাহলে আমরা 5/2 বছর লিখে দিই। 5/2, দুইটা উপরে চলে যাবে, তাই উপরে লিখে দিলাম। এবার দেখো কাটাকাটি 0 0, 5 দিয়ে কেটে দাও, 5 20 100, আর এখানে 2 দিয়ে কেটে দাও, এটা 6 হবে, 2 দিয়ে কেটে দাও 3 হবে, আর এটা হবে 10। তাহলে 10/3 বছর আমাদের উত্তর আসলো। কিন্তু উত্তরে তো 10/3 নেই, উত্তরে কি আছে? সরি 10/3 এসছে পার্সেন্টেজ। তাহলে সেটাকে আমরা কি করব? পূর্ণ সংখ্যায় লিখে দেবো, 3 3 9 আর 1/3, অর্থাৎ 3 পূর্ণ 1 3%। 3 পূর্ণ 1 3% কোথায় আছে? দেখো অপশন ডি তে আছে। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বার্ষিক 6% সরল সুদের হারে 2007 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত এত টাকা সরল সুদ কত হবে? তো সরল সুদ জানতে চাই। সরল সুদ মানে হচ্ছে আই। আচ্ছা আই এর সূত্রটা কি আমরা জানি? আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আই ইকুয়াল টু পিটিআর বাই 100 বসিয়ে দিই, পি টি আর বাই 100। এবার এখানে দেখো পি কত টাকা দেওয়া আছে, বলা আছে 26 2000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের পি। এক মিনিট, আয় হচ্ছে আমাদের 200 টাকা, যেটা কিনা পি। তাহলে এটা যদি পি হয় আমাদের, তাহলে টি কত টাকা? টি হচ্ছে গিয়ে দেখো আমাদের টাইমটা বের করতে হবে 1 জানুয়ারি থেকে 26 মে। দেখো জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে 26 মে কত দিন হয় সেটা আমাদের বের করতে হবে। তাহলে জানুয়ারি মাসের আমরা যদি 1টা ধরি, তাহলে 26টা ধরবো না। তাহলে দেখো 1 জানুয়ারি থেকে জানুয়ারি মাসে হয় 31 দিন। কত দিন? 31 দিন। ফেব্রুয়ারিতে 28 দিন, মার্চে 31 দিন, এপ্রিলে 30 দিন, আর মেতে আমরা কি করব? যেই দিনটা যদি প্রথম দিন ধরে 1 জানুয়ারি বলেছে, 1 জানুয়ারি ধরেছ, তাই পরের বার আর 26 ধরবো না, কত ধরবো? 25 ধরবো। তাহলে আমরা ধরে নিলাম 25। তাহলে দেখো 5 আর 1 6, 6 আর 1 7 আর 8 কত? 15। এখানে 26 মেও ধরেছে, চলো আমরা ধরে নিই, কেননা 2007 সাল বলেছে। তাহলে যোগ করে 8 আর 1 9, 1 10 আর 4 16, 6 হাতে 1, 3 2 5, 2 7, 7 3 10, আর 3 কত? 7 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। ওকে, 8 আর 1 9, 1 10 আর 6 16, 6 হাতে 1, 3 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 3 12 আর 2 14, 146 দিন। এবার দেখো আমরা কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম যে 146 দিন মানে 2/5 বছর। আর যদি মনে না থাকে তাহলে আমরা কি করব? 146 দিনকে বছর বানানোর জন্য 365 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? 365 দিয়ে। তাই 146কে যদি আমরা এখানে লিখছি, দেখো 146কে 365 দিয়ে ভাগ করলে হয় কাটাকাটি করে 2/5 বছর। এগুলি যদিও আমাদের লেখানো আছে যে 73 দিন মানে 1/5 বছর, 146 দিন মানে 2/5 বছর, 219 দিন মানে 3/5 বছর, এগুলি কিন্তু আমরা তোমাদেরকে লিখিয়েছি। তাও আমি আরেকবার লিখে দিচ্ছি, কি লিখবে দেখো। যদি 73 ডেজ হয়, 73 দিন মানে হচ্ছে 1/5 বছর।
কত বছর? 1/5 বছর। তাহলে 146 দিন হলে 2/5 বছর। 219 দিন হলে 3/5 বছর। 292 দিন হলে 4/5 বছর। আর 365 মানে পুরো 1 বছর। তাই এই ডাটাটা আমরা মুখস্থ রাখলে আমরা যেই বুঝবো 146 দিন কোথাও তোমার যোগ বিয়োগে ভুল হতে পারে, একদিন এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই, আমরা সেটাকে 2/5 বছর ধরে নেব। তাহলে আমাদের এখানে সূত্র হলো সরল সুদ। সরল সুদের সূত্র কি? I = PTR/100। তাহলে পি কত? এখানে প্রিন্সিপাল 2000 টাকা লিখে দিলাম। আচ্ছা টি কত? টি তো এখানে বের করলাম কত? 2/5 বছর, কেননা বছরে লিখতে হবে, লিখে দিলাম 2/5 ইন্টু আর PTR/100। আর আমাদের আরই জানতে চেয়েছে না, না আই জানতে চেয়েছে। তাহলে আর কত? 6% বলে দিয়েছে, আর নিচে একটা 100 দিয়ে দাও। এবার কাটাকাটি করো, দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কেটে দিলে এটা 4। তাহলে 4 দুগুণে 8 আর 8 আর 6টা 48 টাকা। তাহলে 4 দুগুণে 8 আর 6টা কত? 48 টাকা। তাহলে আমাদের সরল সুদ কিন্তু হবে 48 রুপিস। 48 রুপিস কি কোথাও আছে? হ্যাঁ, অপশন বি তে আছে। সো আমাদের অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। প্রতি মাসে প্রতি 1 টাকায় 6 পয়সা সরল সুদের হারে 20 টাকায় 6 মাসের সরল সুদ। 1 টাকায় 6 পয়সা মানে কি? সুদের হার বলে দিয়েছে। 1 টাকায় কত? 6 পয়সা। তার মানে 1 টাকা মানে কিন্তু 100 পয়সা। 100 পয়সায় যদি 6 পয়সা পাই, প্রতি মাসে 1 টাকায় 6 পয়সা সরল সুদের হারে, অর্থাৎ সুদের হারটা বলে দিয়েছে। নর্মালি পার্সেন্টেজে বলে, এখানে ডাইরেক্ট বলে। কিভাবে বলেছে? 1 টাকায় 6 পয়সা। 1 টাকাটাকে আমরা 100 পয়সা বলতে পারি। 100 পয়সায় 6 পয়সা মানে কি? সুদের হার কত? 6%। তাহলে ইনডাইরেক্টলি আমাদেরকে রেট অফ ইন্টারেস্ট বলেছে, তাই এখানে রেট অফ ইন্টারেস্ট কত হবে? 6% হবে। ওকে, এবার সরল সুদের 20 টাকার 20 টাকাটা কি? আসল। 4 মাসের 4 মাসের মানে টাইম। সরল সুদ কত হবে? তাহলে সুদ মানে আমাদের আই ইকুয়াল টু বের করতে হবে। তাহলে আই এর জন্য আমাদের কি কি দরকার হয়? PTR/100, যেখানে পি প্রিন্সিপাল, টি টাইম হবে যেটা কিনা বছরে নেব, আর সুদের হার যেটা কিনা পার্সেন্টেজে নেব। এবার দেখো এখানে ডাইরেক্টলি এখান থেকে পেয়ে গেলাম 1 টাকায় 6 পয়সা, সেটাকে আমরা লিখতে পারি 100 পয়সায় 6 পয়সা। তার মানে সুদের হার কত? 100 টাকায় 6 টাকা। আমাদের অনুপাতটা দরকার, তাহলে আমরা সুদের হার এখান থেকে পেয়ে গেলাম, এটা 6%। তাহলে আমরা কি লিখবো? পি কত টাকা দেওয়া আছে? 20 টাকা। আচ্ছা টি কিন্তু মাসে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে তো বছরও লিখতে হবে। তাই আমরা কি করব? 4 লিখে বছর করার জন্য আমরা একটা 12 দিয়ে ভাগ করে নিই। ওকে, টি বছরে হয়ে গেল। আর কত? 6% বের করে নিলাম ইন্টু, এবার একটা জানি আমরা কি, নিচে 100 লিখতে হয়, তো 100 দিয়ে গুণ করে। এবার এইটাই হবে আমাদের অ্যান্সার। কি হচ্ছে দেখো, এখানে একটা শূন্য কেটে গেল। এবার 6 দিয়ে কেটে দাও, 6 দুগুণে 12, 2 দিয়ে কেটে দাও, এটা 2 দিয়ে এটা কেটে দাও, 5। তাহলে আমাদের অ্যান্সার আসলো 2/5%। 2/5 টাকাও বলতে পারো, 2/5 টাকা। 2/5 টাকা মানে কি? 2/5 টাকা মানে হচ্ছে ভাগ করলে হবে আমাদের 40 পয়সা বা 0.4 টাকা। তো এখানে 0.4 নেই, অ্যান্সারটা ভুল আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 0.4 টাকা। আমরা যেটা করেছি সেটাই আমাদের অ্যান্সার হবে। আরেকবার দেখিয়ে দিই। এখান থেকে পেয়ে গেছে 1 টাকায় 6 পয়সা মানে সুদের হার কত? 6%। তাহলে এই 1 টাকায় 6 পয়সা, অর্থাৎ 1 টাকাটাকে আমরা 100 পয়সা বলতে পারি। তাই 100 পয়সায় 6 পয়সা হচ্ছে। আর আমরা সুদের হার কি জানি? 100 টাকায় যা হয়, 100তে যা হয় সেটা পয়সাও হতে পারে, পয়সা হতে হবে, টাকা হতে হবে, এরকম। তাহলে এখানে 1 টাকায় 6 পয়সা, তার মানে কি 100 পয়সায় 6 পয়সা, তাহলে সুদের হার কত? 6%। তাহলে এখান থেকে আমরা পেলাম রেট হচ্ছে গিয়ে 6%। আর কি দেওয়া আছে? প্রিন্সিপাল দেওয়া আছে 20 টাকা, আর টাইমটা কত দেওয়া আছে? 4 মাস। 4 মাস দেওয়া আছে। ওকে, তাহলে 4 মাস, যদি 4 মাসে আমাদের কত হবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে আমরা জানি I = PTR/100। তাহলে এখানে পি কত? 20 টাকা। টি কত? টি তো 4 মাস দেওয়া আছে, কিন্তু আমরা তো 4 মাস লিখবো না, আমরা কি লিখবো? 4/12। একবার করেও নিতে পারো, 4/12 মাস। কাটাকাটি করে 1/3 বছর, অর্থাৎ 1 বছরে যা ইন্টারেস্ট হবে তার 1/3 বছর। এবার দেখো এখানে কি বলেছে? 20 টাকা। টি কত? 1/3 লিখে নিতে পারো, ইন্টু
আর কত 6% বের করেছিলাম, নিচে হচ্ছে 100। এবার দেখো কাটাকাটিটা আমরা যে কোনো ভাবে কাটাকাটি করতে পারি। আমাদের এদিক দিয়ে কাটাকাটি করি, 20 দিয়ে কেটে দাও, কাটলে কত হচ্ছে 5, 3 দিয়ে কেটে দাও 2, তাহলে আমাদের আসলো 2/5 টাকা। 2/5 টাকাটাকে আমরা যদি ভগ্নাংশে লিখি 40 পয়সা হয়, অর্থাৎ 0.40 টাকা, 0.40 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 0.40 টাকা। এখানে কোথাও অ্যান্সারটা ঠিক নেই, এটাকে মনে করো না 0.40 টাকা। নেক্সট কোয়েশ্চেন, কিছু পরিমাণ টাকা সরল সুদের হারে 3 বছরে 800 টাকা এবং 4 বছরে 800, তাহলে আসল কত? এবার দেখো সরল সুদের হারে যখন আমরা টাকা নিই আমাদের বেড়ে যায়, কি বেড়ে যায়? শুধুমাত্র সুদটা বেড়ে যায়, আসল কিন্তু ফিক্স থাকে। এবার এই কোশ্চেনটাই বলেছে, দেখো 3 বছরে 800 টাকা, 3 বছরে কত টাকা হয়েছে? 800 টাকা হয়েছে। ওকে, 3 বছরে 800 টাকা। আর 4 বছরে কত? 840 টাকা। এবার তুমি যদি এটাকে অ্যানালাইজ, কিছু পরিমাণ টাকা সরল সুদের হারে, কোন সরল সুদের হারে? একটা নির্দিষ্ট সরল সুদের হারে। তাহলে সুদের হারে এখানে নির্দিষ্ট আছে, পরিমাণ টাকা, কিছু পরিমাণ টাকা, টাকাটা কি নির্দিষ্ট, তাহলে আসলটাও নির্দিষ্ট। তাহলে বেড়ে যাচ্ছে এটাকে প্রতি বছর, শুধু সুদটা বেড়ে যাচ্ছে, এবং এই যে সুদটা বাড়ছে প্রত্যেক বছরে কিন্তু সেম বাড়া বাড়ছে। যেমন ধরো এখানে দেখো 3 বছরে 800, 4 বছরে 840, তাহলে স্যার 1 বছরে বেড়েছে কত টাকা? 40 টাকা। এটা কি বেড়েছে? 1 বছরে বেড়েছে। কি বেড়েছে? সুদ বেড়েছে। তার মানে আমরা বুঝতে পারি প্রতি বছরে সুদ হচ্ছে কত? 40 টাকা। প্রতি বছরে সুদ হচ্ছে কত? 40 টাকা। এবার তুমি যদি এটাকে অ্যানালাইসিস করো, বলো স্যার এইটা যদি নেই, এখানে তো সুদও আছে আসলও আছে। আচ্ছা, সুদ 1 বছরে 40 টাকা, এখানে কিন্তু বলেছে 4 বছর, তাহলে 4 বছরে কত? 4 গুণ 40, 160 টাকা সুদ, 4 4 16, 160 টাকা সুদ। আচ্ছা 160 টাকা যদি সুদ হয়, এর মধ্যে থেকে কিন্তু সুদটা আছে 840-এর মধ্যে 160 টাকা সুদ, তাহলে আসলটা কত? এই দুটো থেকে বিয়োগ করে দেবো। তাহলে 840 থেকে যদি আমি 160 বিয়োগ দিই, কত হয় আমাদের সুদ? আসল 160 বাদ দিলাম, দিলে কত হলো? 0, এটা হলো 8, এটা হলো 6, তাহলে 680 টাকা আমাদের অ্যান্সার হবে আসল। আসল কত টাকা? 680 টাকা। এবার দেখো তুমি যদি মনে করো না স্যার আমি এইটা দিয়ে করবো, যে 1 বছর এই টাকাটা নেব, এই 800 টাকার ব্যাপারটাকে, তাহলে এখানেও দেখো 800 টাকা আছে, তার মধ্যে কিন্তু 3 বছরের সুদ আছে বলেছে। আমরা বের করে নিচ্ছি 1 বছরে কত টাকা? 40 টাকা। তাহলে 3 বছরে কত? 3 × 40 টাকা আমাদের সুদ, তার মানে যে 120 টাকা সুদ। আচ্ছা 120 টাকা যদি সুদ হয় কতর মধ্যে? 800 টাকার মধ্যে। তাহলে 800 টাকার মধ্যে যদি 120 টাকা, তাহলে আসলটা কত? স্যার এটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার আসছে কত? 680 টাকা। তাহলে আমরা এই 680 টাকা বসাবো, যেটা কিনা আমাদের অপশন সিতে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, বার্ষিক 10% সরল সুদের হারে একদিনের সুদ 1 টাকা হলে আসল কত? আচ্ছা আসল আমাদের বের করতে বলেছে। ওকে, আসল বের করার নিয়ম কি? প্রিন্সিপাল আমরা জানি, P = I × 100 ডিভাইডেড বাই P নিয়ে নিয়েছে, তাহলে PRT থাকে, RNT এদিকে চলে আসবে, RNT। তাহলে P = কত? I × 100 ডিভাইডেড বাই R × T। কিন্তু এখানে I × 100 ঠিক আছে, আর কিসে নেব? রেট অফ ইন্টারেস্ট। টি কিসে নেব? বছরে নেব। ওকে, এইবার দেখো আমাদের বলেছে বার্ষিক 10% সরল, একদিনের সুদ 1 টাকা। আচ্ছা একদিনে যদি 1 টাকা হয়, আমরা তো এখানে বছরের হিসাব করছি, একদিনের সুদ 1 টাকা, তাহলে 365 দিনের সুদ কত টাকা হবে? 365 টাকা। একদিনের সুদ যদি 1 টাকা হয়, তাহলে 365 দিনের সুদ কত টাকা হবে? 365 টাকা হবে। তাই তো হওয়া উচিত। একদিনের সুদ যদি 1 টাকা হয়, 1 বছর মানে 365, তাহলে আমাদের 365 দিনের সুদ কত হওয়া উচিত? 365 টাকা হওয়া উচিত, তাই না? ইয়েস। এবার দেখো আমরা এইটাকে এইভাবেও করতে পারি যে আচ্ছা সুদ তো স্যার 1 টাকা, আমি 1 টাকা লিখে দিলাম ইন্টু 100। এবার আর কত বলেছে? 10%। স্যার টি কত? টি তো একদিন, কিন্তু একদিন তো লেখা যায় না, তাহলে কি লিখতে হবে? 1/365, 1/365, তাই আমরা 1/365 লিখে দিলাম। যেই 365 লিখলে তুমি কি বলবো? 365 তো উপরে চলে যাবে, তাহলে আমরা কি করব? 1 × 100, উপরে 365 আর নিচে কত আসবে? 10, 0 0 কেটে দিলাম, অ্যান্সার হয়ে গেল 3650 টাকা। কত টাকা? 3650 টাকা। কোথায় আছে 3650? এখানে আছে অপশন ডি। তাহলে অপশন ডি উইল বি আর কারেক্ট। আর কি করা যেতে পারে? আর করা যেতে পারে এরকম, দেখো একদিনের যদি 1 টাকা হয়, তাহলে স্যার 365 দিনে তো 1 বছর হয়, তাহলে 1 বছরে কত টাকা?
একদিনে যদি 1 টাকা হয় তাহলে 365 দিন মানে 1 বছরে হয় 365 টাকা। ওকে, 365 টাকা সুদ হয়েছে। এটাই তো সুদ বলা হয় 1 বছরে। কিন্তু অঙ্কে বলছে দেখো 10% সরল সুদের, তার মানে কি 100 টাকাটা যদি পার্সেন্টেজের হিসাবে 100% যদি আমার আসল হয় তাহলে 10% আমি সুদ পাবো, অর্থাৎ 10% আমার প্রফিট হবে, সুদ হবে। তাহলে আমরা যদি এখানে বলি এই যে 10% মানে এটা কিন্তু 1 বছরের সুদ, তাহলে এখানে বলছে 1 বছরের সুদ কত? 365 টাকা। একদিনে বলছে 10% বৎসরে, 10% মানে 10% আমার সুদ। আচ্ছা 10% যদি সুদ হয় তাহলে আসল কত টাকা? বলা হয় 100%। কিন্তু অঙ্কে বলছে ভাই 10% মানে 1 বছরে যেটা আমরা সুদ পাই সেটা কিন্তু 365। তাহলে কি তুমি বলতে পারো না স্যার এই 10% মানেই তো 365? তাই আমরা লিখছি 10% মানে 365। তাহলে আমার তো আসল হচ্ছে 100%, 10%কে 100% বানাবো কি করে? 100 ভাগ নিচে 10, 0 0। তাহলে আমাদের আসল কত হওয়া উচিত? 3650 টাকা। তাহলে এইভাবেও আমরা অ্যান্সারটা করতে পারি। নেক্সট কোয়েশ্চেন, 5 বছর পর সুদ আসলের 1/5 হলে বার্ষিক সুদ, বার্ষিক সুদ মানে বার্ষিক 1 বছরে কত সেটা সুদের হার বলা হয়। 1 বছরে যেটা 100 টাকায় হয় সেটাকে সুদের হার বলা হয়। আনুপাতিক ভাবেও আমরা করতে পারি। কি করতে পারি দেখো, 5 বছর পর সুদ আসলের 1/5 হয়েছে, আসলের 1/5। তার মানে হচ্ছে এখানে আমি প্রথমে ডেসক্রিপটিভ করছি, পরে শর্টকাটও করতে পারি। কিরকম দেখো, 1/5 হলে বার্ষিক সুদ, সুদের হার সমান সমান কত? আর ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। আচ্ছা এইটা কি বলছে? আসলের 1/5, তার মানে পি যদি আসল হয় এইটা কিন্তু ও সুদ, যেটাকে আমরা আই দ্বারা ডিনোট করি, বলতে পারি। এবার আমাদের কি বলে যে টাইম তো বলে দিয়েছে 5 বছর, তাহলে সুদের হার বের করা কোনো সমস্যা নেই। তাহলে আমরা সুদের হার বের করার জন্য আই ইন্টু 100 করে দিই। আই কত টাকা? এখানে 1 টাকা বলেছে, 1 গুণ 100 ডিভাইডেড বাই, এখানে পি কত বলেছে? 5, লিখে দিলাম। আর টি কত বলেছে? 5, লিখে দিলাম। তাহলে 5 কাটলে 20 হয়, আর এই 5 দিয়ে কাটলে 4 হয়। তাহলে আমাদের অ্যান্সার কত? 4%। সো 4% উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে দেওয়ার চেষ্টা করছি। এইটা বলছে আসল হচ্ছে পি টাকা আর সুদ হচ্ছে 1 টাকা, সুদ 1 টাকা, আই এটাকে বলি। আর টাইম তো বলেই দিয়েছে পি। এবার আমাকে বলেছে সুদের হার, সুদের হারের সূত্র আমরা কি জানি? আর ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। এবার দেখো আই কত টাকা দেওয়া আছে? 1 টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই পি, প্রিন্সিপাল তো এইটার হিসাবে হবে কত টাকা? 5 টাকা। আর এখানে টাইম বলে দিয়েছে কত? 5 বছর, তাই 5 লিখে দিলাম। এটাই আমাদের আর বা সুদের হার। তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 4, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 4%। এটা গেল একটা। আর কি করতে পারি? সুদের হার মানে যখনই ভগ্নাংশ থাকে 1 বছরে কেটা হয় সেটা। তাহলে দেখো 5 বছরে যদি 1/5 হয় তাহলে 1 বছরে কত হবে? 5 ভাগ কম হবে, সেই ক্ষেত্রে হবে 1 ভাগ 5 গুণ 5। এইটা হলো গিয়ে আমাদের সুদের হার। এটা কিসে বলেছে? ভগ্নাংশে। তাহলে 1 বছরে হবে 1/25, কিন্তু আমার উত্তরে তো বলেছে সুদের হার, পার্সেন্টেজে বলতে হবে। তাই পার্সেন্টেজে বলতে গেলে আমরা কি করব? 100 দিয়ে গুণ করে দেবো। 100 দিয়ে গুণ করে দিলাম আর পার্সেন্টেজ লিখে দিলাম। তাই 5 দিয়ে কেটে দাও 20, 5 দিয়ে কেটে দাও 4, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 4%। সো 4% কোথায় আছে? অপশন এ তে আছে। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি সুদের হার 2% বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পায়? 2%। দেখো কি বলেছে, সুদের হার যদি 2% বৃদ্ধি পেয়ে 4 বছরের সুদ এত টাকা বেশি হয় তাহলে আসল হবে কত টাকা? তাহলে দেখো 2% বৃদ্ধি পেয়েছে, 2% যদি 1 বছরে বৃদ্ধি হয় তাহলে 4 বছরে কত পাবে? 8% বৃদ্ধি পাবে। বলতে পারি 2% করে যদি বৃদ্ধি পায় সুদের হার তাহলে 4 বছরে কত হবে? 2 গুণ 4, যেটাকে আমরা বলবো 8% বৃদ্ধি পেয়েছে। কিন্তু কোশ্চেন বলছে 256 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে কি আমরা বলতে পারি যে এই যে 8% এটাই কিন্তু 256 টাকা। আর আমার যে আসল, জানি পার্সেন্টেজের হিসাবে আসল সবসময় কত হয়? 100%। তাহলে এটাকে আমরা 100 বানিয়ে দিই, তাই আমরা লিখে দেবো 100 ডিভাইডেড বাই 8। এবার 8 দিয়ে কেটে দাও, 3 8 24, 8 2 16, তাহলে কত হলো? 3200 টাকা। তাহলে 3200 টাকা কোথায় আছে?
অপশন সিতে আছে, সো অপশন বি উইল বি আর কারেক্ট আনসার। আরেকবার বোঝাচ্ছি দেখো, 2% করে বৃদ্ধি পেয়েছে, কত বছরে? 4 বছরে। তাহলে 1 বছরে যদি 2% বৃদ্ধি পায়, 4 বছরে কত হবে? 8%। তাহলে এই 8%টা কি টোটাল সুদ? 8% টোটাল সুদ হলো, কিন্তু তাহলে আমার আসলটা কত হয়? 100%। তাহলে কি আমরা বলতে পারি 2 গুণ 4%, অর্থাৎ 2% ইন্টু 4 করলে হচ্ছে 8%। এই 8% হচ্ছে আমাদের সুদ, টোটাল সুদ। আর সেখানে বলেছে কত টাকা বৃদ্ধি পেয়েছে? 256 টাকা। তাহলে আমরা 8% মানে 256 টাকা বলতে পারি। তাহলে 100% কত হবে? 100 ভাগ 8। 8 দিয়ে কেটে দাও, 3 8 24, 8 2 16। তাহলে আমাদের অ্যান্সার হবে 3200 টাকা। কত টাকা? 3200 টাকা। নেক্সট কোশ্চেন, যদি বার্ষিক সুদের হার 5% থেকে বেড়ে 6% হয়, তাহলে সরল সুদ 25 টাকা বৃদ্ধি, আসল কত? দেখো 5% থেকে বেড়ে 6% হয়েছে। আচ্ছা, সুদের হার তাহলে কত বেড়েছে? 1% বেড়েছে। আর তো সবকিছু ঠিক আছে। তাহলে এই যে সুদের হার 1% বেড়েছে, তার জন্য সুদের পরিমাণটাও বাড়বে। এই 1%টা বেড়েছে কিসের উপরে? আসলের উপরে। আর পার্সেন্টেজের হিসাবে আসল সবসময় কত হয়? 100%। তাহলে কি আমরা বলতে পারি 5% থেকে 6% বেড়েছে, মানে কিন্তু স্যার 1% বেড়েছে। এর ফলে কিছু সুদ বাড়বে। সেটা কত বেড়েছে? 25 টাকা। তাহলে লিখে দিলাম 25 টাকা। এবার আপনি জানতে চেয়েছেন আসল কত? আসল তো সবসময় 100% হয়। তাহলে আমরা কি বলতে পারি 1% মানে 25 টাকা। তাহলে 100% কত? 100 দিয়ে গুণ করে দাও। তাহলে আমাদের অ্যান্সার হলো 2500 টাকা। 2500 টাকা কোথায় আছে? দেখো অপশন বি তে আছে, সো অপশন বি উইল বি আর কারেক্ট আনসার। আরেকবার বোঝাচ্ছি দেখো, বার্ষিক সুদের হার 5% থেকে বেড়ে 6% হয়েছে। আচ্ছা, 5% থেকে বেড়ে 6% হয়েছে, তার মানে তো সুদের হার বেড়ে গেছে। কত পার্সেন্ট বেড়েছে? 1%। আচ্ছা, তার ফলে তো টোটাল সুদের পরিমাণও বাড়বে। ইয়েস, বাড়বে। কিন্তু যখন আসল কত থাকে নর্মালি পার্সেন্টেজের হিসাবে? 100%। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5% থেকে বেড়ে 6% হচ্ছে, তাহলে তো স্যার 1% বেড়েছে। 1% কি বেড়েছে? সুদের হার বেড়েছে। আচ্ছা, এর ফলে কিন্তু কিছু চেঞ্জেস এসছে। কি চেঞ্জেস এসছে? যে আমার 25 টাকা সুদ বেশি পেয়েছে। তার মানে এই যে 1%, এটাই তো 25 টাকা। আচ্ছা, 1% মানে যদি 25 টাকা হয়, আমরা তো জানি আসল কত হয়? 100%। তাহলে এটাকে আমরা 100% করে দেবো। তাই আমরা এটাকে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 100 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত? 2500 টাকা। তাহলে আমাদের টোটাল সুদ হবে কত? আসল হবে কত? 2500 টাকা, যেটা অপশন বি তে আছে। সো অপশন বি উইল বি আর কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধীরে ধীরে দেখবে, তাহলে সব বুঝতে পারবে।